খুলনায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার ১৮ জানুয়ারি বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ। অভিযানকালে জেটিআই কোম্পানির তামাকজাত পণ্যর বিজ্ঞাপন ট্যাব ব্যবহার করে প্রকাশ্য প্রচার চালানোর সময় এই দুই যুবককে আটক করা হয়। পরে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ বলেন, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে জেলা প্রশাসন খুলনার থেকে আমরা এই ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর আওতায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি খুলনা মেডিকেল কলেজের সামনে। এখানে আমরা দুইজনকে পেয়েছি যারা আপনার ট্যাবে এই বিজ্ঞাপন প্রচার করছিল আমাদের ইয়াং জেনারেশনের মাঝে, এবং তাদেরকে এই তামাকজাত দ্রব্য মানে সিগারেট যেটা আছে এটা ব্যবহার করার জন্য, এটা ভোগ করার জন্য, এটা কনজিউম করার জন্য তারা উৎসাহিত করছিল, যেটা পুরোপুরি এই অধ্যাদেশ অনুযায়ী একটি অপরাধ। এবং সেই অপরাধ সংগঠিত করার কারণে আমরা তাদের দুজনকে ৫০,০০০ টাকা করে জরিমানা করেছি এবং জরিমানার টাকা আদায় হয়েছে। জি না, গ্রেপ্তার না, আমরা জরিমানা করেছি এবং এটা সবার জন্য এই আমাদের এই জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।